ওয়াও, দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে, লম্বা লম্বা একদম বড় বড়, একদম মশমশা, খেতে খুব টেস্ট হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আজকে আমি অনেকগুলো ইউপির জন্য খাম্বির নিয়ে নিয়েছি। এটা চাইনিজ ভাষায় ইউপি বলে। তো দেখতে পাচ্ছেন আমি খাম্বিরটাকে আগের দিন খাম্বির দিয়ে গেছি, আর দিয়ে যাওয়ার পরে আজকে লম্বা করে একটা ড্রো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর বেলনা দিয়ে লম্বা চিকন শেপ করে, যেহেতু আমাদের এটা লম্বা লম্বা হবে। তো দেখতে এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। দেখুন আমি সুন্দর করে হাত দিয়ে এটাই করে নিচ্ছি। এত সুন্দর ফিনিশিং দিতে হবে যেন ইউপিটা বানালে ইউপিটা খেতে খুব টেস্ট হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া হচ্ছে এখানে। এই দেখুন, তো আমার ফিনিশিং দেওয়া শেষ। আমি এখন কাটবো। দেখুন ছোট ছোট করে কাটতেছি, হালকা মোটা মোটা করে। এভাবে পুরোটা কেটে নেব সুন্দর করে, তারপর দেখাবো আমি কিভাবে ফ্রাই করি এগুলা। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হাতের সাহায্যে আস্তে আস্তে কাটতেছি। একটু আস্তে কাটতে হবে, যেহেতু এখানে তেলের পরিমাণ, পানির পরিমাণ অনেক বেশি। খামিরটা কিন্তু একদম আপনি যেভাবে চাবেন সেভাবেই হবে, এত নরম দিছে খামিরটা। এভাবে তৈরি করতে হয় খামিরটা। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার মোটামুটি অনেকগুলো কাটা হয়ে গেছে। তো আমি এখন দেখাবো কিভাবে ফ্রাই করা হয়। এই দেখুন এভাবে কাটতেছি। এই দেখুন ফাইনালি সবগুলো কাটা হয়ে গেছে আমার সুন্দর। এখন আমি আপনাদের দেখাবো যে দুটো একসাথে করে তারপর তেলে ছাড়তে হবে। তো ফাইনালি দেখুন দুইটা একসাথে দেওয়ার পরে এখানে চপস্টিক দিয়ে হালকা একটু জাতা দিতে হবে, তারপর সুন্দর করে এটাকে টেনে বড় করতে হবে। এই দেখুন কড়াইয়ে দিয়ে দিলাম। এমন কড়াইয়ে দেওয়ার সময় আমি দুই দিকে হালকা একটু মুছড়ে নিলাম, যেন এটা ছুটে না যায়, যেহেতু দুই পিস একসাথে অ্যাডজাস্ট করা হয়েছে। দেখুন কালারটাও সুন্দর হচ্ছে। ফ্রাই হয়ে গেলে সুন্দর এরকম ফুলে যাবে, কালারটা সুন্দর হবে। খেতে কিন্তু একদম মশমশা, ভিতরটা সুন্দর একদম পেকে যায়। হালকা তেলে ফ্রাই করতে হয়। এই দেখুন এটা হয়ে গেছে। খুবই মজাদার একটা রেসিপি। তেলটা প্রচণ্ড পরিমাণে হিট ছিল, যার কারণে আমি তেলটা উপরে উঠে রেখেছিলাম। চাইনিজে ইউপি বলে, আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। ইস্ট দিয়ে খামির দিতে হবে, হালকা একটু নরম রাখতে হবে, তেলের পরিমাণ বেশি থাকবে, আর বেকিং সোডা তো থাকতেই হবে। এই দেখুন আরেকটা আমি দিয়ে দিলাম। এগুলো হালকা তেলে ফ্রাই করতে হয়, বেশি হিট হলে তেলগুলা পুড়ে যায়। তো ইউপিগুলা তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন চাইনিজের খুব ফেভারিট একটা খাবার ইউপি, ওরা অনেক পছন্দ করে। তো ফাইনালি বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে। তো আমি আপনাদের আজকে কেটে দেখাবো। এগুলো অনেক বড় হয়েছে, যার জন্য আমি এগুলো কাটবো এখন সুন্দর করে। দেখুন এক সাইডে সবগুলো রাখা হয়েছে। এখন আমি পিস পিস করে সুন্দর করে কাটবো এগুলো। এই দেখুন এখন আমি সুন্দর করে এগুলো কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে এগুলো তুলে প্লেটে দিয়ে দিব। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে পাকা, দেখুন কোনো কাঁচা অপশন নাই, একদম মচমচা হয়ে গেছে। হালকা তেলে ফ্রাই করতে হয়, হালকা হিটে। তো বন্ধুরা আমার ইউপি রেডি। দেখতে পাচ্ছেন খুব মজাদার একটা নাস্তা সকালের জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।